আমার মনে হয় না, মানে শত্রুতা শব্দটা ব্যবহার করা ঠিক হবে না। আমার ধারণা এটা বিরোধিতাই আর কি। আচ্ছা, কারণ হচ্ছে যে আপনি এটা যেটা নিয়ে প্রথম আলোচনাটা সূত্রপাত করেছেন যে একটা 5 মাসের বা 6 মাসের সরকারকে সফল বা ব্যর্থ এটা বলা যাবে কিনা। তো বিষয়টাকে আসলে ওইভাবে দেখার সুযোগ নাই, কারণ বিরোধী দল যেগুলো বলছে বা আমরা যারা যেগুলো বলছি, আমরা কিন্তু সরকারের প্রত্যেকটা কাজকে আলাদা আলাদাভাবে দেখছি। যেমন ধরেন, একটা জায়গায় গলদ হয়েছে ওইটার সমালোচনা করছি, আরেকটা জায়গায় গলদ হয়েছে ওইটার সমালোচনা করছি। ওইটার সঙ্গে কিন্তু ওভারঅল সরকারের সফলতা বা ব্যর্থতা ওই প্রসঙ্গটা এখনও আসছে না, মানে এখনও আসবে না। বা যদি এসেও থাকে, এই সরকার ধরুন আমি ধরেই নিলাম যে এই সরকার ব্যর্থ 6 মাস, হ্যাঁ, বা এইভাবেই বলছে, বিরোধী দলও বলছে, সবাই মানে সিভিল সোসাইটিও বলছে, কিন্তু এই সরকারকে কিন্তু জনগণ ভোট দিয়েছে ফর 5 ইয়ার্স। মানে এটা একটা ডেমোক্রেটিক ম্যান্ডেট, এবং জনগণ দেখতে চাইবে যে এই 5 বছরে এই সরকারটা কি করে। তারা কিন্তু 6 মাসে সরকারটা কি করে ফেলেছে এইটা হয়তো তারা দেখবে না। হ্যাঁ, 6 মাসে অগ্রগতি কতটুকু হচ্ছে, 1 বছরে কতটুকু হচ্ছে, ওইটা তারা দেখবে। বাট দিন শেষে তারা কিন্তু যোগ বিয়োগটা করবে 5 বছর শেষে গিয়ে, যখন ইলেকশনটা আসবে। এটাই হচ্ছে ডেমোক্রেসিতে। আমার ধারণা যে সারোয়ার তুষারদের দল এনসিপি বা ওনাদের সহযোগী জামায়াতে ইসলামী, ওনারা যে কথাগুলো বলছেন, ওনারাও তো নিশ্চয়ই আগামী 4.5 বছর ইলেকশনের দিকেই ওনারা তাকিয়ে আছেন, যে আমরা এখন যত বেশি পারি সরকারের ভুল ত্রুটিগুলো ধরি, তাদেরকে যত বেশি ব্যাকসিটে ঠেলে দেওয়া যায়, তাতে করে সামনের দিনে আমরা রাজনীতিতে আমাদের জন্য পয়েন্ট যোগ হবে। এবং একই সঙ্গে সরকারও সেই জিনিসটাকে তারা করবে, তারা ডিফেন্ড করবে, তারা আরও ভালো কাজ করার চেষ্টা করবে। আমি বিষয়টাকে ওভাবে দেখি। আর সারোয়ার তুষারের একটা কথার সঙ্গে আমি একটু যোগ করি, যে উনি একটা কথা বলছিলেন যে নির্বাচন দিলে সব ঠিক হয়ে যাবে, এরকম একটা কথা। দেখুন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে মানে এরকম অনেক কথা কিছু, ছিল। নির্বাচন দিলে যদি সব ঠিক নাও হয়ে যায় তারপরেও নির্বাচন দিতে হবে। এটা তো ইন্টারিম গভর্নমেন্টের সব বলা হচ্ছে যে আমি মনে করি ধরে নির্বাচন দিলে কিছুই ঠিক হবে না, তারপরেও নির্বাচন দিতে হবে। কেন দিতে হবে? আপনাকে ডেমোক্রেটিক প্র্যাকটিসের মধ্যে ঢুকতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত ডেমোক্রেসির প্র্যাকটিস করবেন না, ডেমোক্রেসির মেইন পিলারটাই তো হচ্ছে ইলেকশন। আপনার বাকি যা কিছু বলবেন এগুলো কিন্তু 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার কথা। সেই জন্য এটাকে দিতে হবে, এবং ইলেকশন প্রসেসের মাধ্যমেই ডেমোক্রেসি আসে, এবং ডেমোক্রেসির মাধ্যমে সংস্কার বলি বা যা কিছু বলি এটা আমাদের মানে পরিপক্ক হয়। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে যে আফটার 5th অফ অগাস্ট, ধরুন আমরা যদি বিএনপি সরকারের এই 6 মাস আর প্রফেসর ইউনূস সরকারের 18 মাস, তাহলে কত হলো? 2 বছর হলো। তা আমরা এই 2 বছরে কেন ধরে নিচ্ছি যে ব্যাটারি রিক্সা থেকে শুরু করে সংবিধান সব ঠিক হয়ে যাবে? যে একটা গণ অভ্যুত্থান হয়েছে বলেই এই দেশের মানে চাকা সব কিছু রাতারাতি উল্টো দিকে ঘোরা শুরু করবে এবং এভরিথিং ফিক্স হয়ে যাবে, এই আশা করাটাও ঠিক না। ফিক্স করব, মানে এটা এক্সপেকটেশন থাকতে হবে, কিন্তু সেটা আমরা কোন লেভেলে এক্সপেকটেশনটা করছি এবং কোন প্রেক্ষাপটে করছি এটাকে বিবেচনায় রাখতে হবে। আবার এই যে বিরোধিতার যে প্রসঙ্গ যেটা বললেন, যে এই জায়গাটা আবার কেউ কেউ আর্টিফিশিয়াল বলতে চান, বলতেই পারেন, যারা বললেন বলতেই পারেন, সেটা কি আপনার কাছে মনে হয়? দেখুন, কেউ যদি আর্টিফিশিয়াল বলতে চান উনি বলতে পারেন, আরও অনেক কিছুই বলতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। এখন অনেকে যেটা বর্তমান বিএনপি সরকারের সঙ্গে বিরোধী জামায়াত ইসলামী এনসিপি সম্পর্কটাকে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সম্পর্কের সঙ্গে মেলাতে চান। আমি খুলেই বলি, মানে ব্যাপারটা তো ওরকমই মেলাতে চাচ্ছেন। আপনি হয়তো আমাকে খোলামেলাভাবে প্রশ্নটা করেননি আর কি। যাই হোক, দেখুন, জাতীয় পার্টির মধ্যে কোনো ভাঙন বা জাতীয় পার্টির ভিতরে কোনো মতভেদ হলে জাতীয় পার্টির নেতারা বলতেন এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা ঠিক করে দেবেন, উনি যে সিদ্ধান্ত দিবেন আমরা সেটা মেনে নেব। তো শেখ হাসিনা হচ্ছে আরেকটা দলের প্রধান, উনি কি করে জাতীয় পার্টির সমস্যার সমাধান করবেন? জাতীয় পার্টির ভাঙন ঠেকানোর জন্য বা ভাঙন করানোর জন্য গণভবনে বৈঠক হয়েছে না? আমরা তো দেখেছি। জাতীয় পার্টি থেকে কে এমপি হবে, কয়জন এমপি হবে, এটা তো আওয়ামী লীগে ঠিক করে দিত। এখন জামায়াতের আমির কে হবে এটা কি তারেক রহমান নির্ধারণ করে দেয়? বা জামায়াতের কারা কারা নমিনেশন পাবে এটা কি তারেক রহমান বা বিএনপি নির্ধারণ করে দিয়েছে? জামায়াত কাকে কোন পজিশনে দিবে এটা কি বিএনপি নির্ধারণ করে দেয়? এনসিপি কাকে নেতা বানাবে এটা কি তারেক রহমান নির্ধারণ করে দিয়েছে? বা নাকি তাদের দল কিভাবে পরিচালিত হবে সেটা বিএনপি করে দিয়েছে? তো সেটা তো করছে না। এবং এখন এটা অনেকদিন ধরেই আমরা শুনছি, এখানে আপনারা যারা সম্মানিত আলোচক হিসেবে আছেন তিনজনই জানেন যে প্রতিটা দলেই নাকি আর অন্য দলের লোক আছে, মানে এই অর্থে যে সমর্থন করে কিংবা তার ভালো চায়, তার দাবি দেওয়াগুলো পূরণ করে ইত্যাদি ইত্যাদি। শুনেন, রাজনৈতিক দলের মধ্যে অন্য দলের না, হয়তো দেখুন বিএনপির মধ্যে একটা, যেহেতু একটা ডেমোক্রেটিক পার্টি,
অনেকগুলো ধারা আছে। বিএনপি সবাই এক লাইনে চিন্তা করবে না, জামায়াতে ইসলামের মধ্যেও কিন্তু সবাই এক লাইনে চিন্তা করে না, এনসিপির মধ্যেও না, এনসিপির মধ্যেও কিন্তু একাধিক ধারা আছে। কেউ মনে করে না আমার জন্য এই পথটা ভালো, কেউ মনে করে ওটা ভালো। Multi তো angle আছে সেখানে। হয়তো দেখা যায় অনেক ক্ষেত্রে সারোয়ার তুষারের সঙ্গে নীলুফার চৌধুরী মনিয়াপার মিলে যায়। তো এখন কেউ কিন্তু তাহলে সারোয়ার তুষারকে বলতে পারবে না যে সারোয়ার তুষার বিএনপি পন্থী।